মানে যখন কোনো একটা ভালো কাজ করছি তখনই আমাদের কাছে একজন ফেরেশতা ইস্তেগফার করতেছে। প্রত্যেকটা ভালো কাজ করার জন্য আল্লাহ মাগফিরাহু ওয়ারহামহু, আল্লাহ মাগফিরাহু ওয়ারহামহু, হে আল্লাহ তাআলা ক্ষমা করে তাকে রহম। এরপর করতে আস্তে আস্তে তারা বোঝা গেল ফেরেশতার পরিমাণ কত জানে না, তবে সুনিশ্চিত চারজন ফেরেশতা সবার কাছে আছে, একজন ডানে, একজন বামে, একজন সামনে, একজন পিছনে। আর পালিয়ে শয়তান, আর একজন শয়তান বন্ধু আছে। এটা যুদ্ধ হয় মায়ের পেটে যখন 4 মাস হয়, 43 পার হয়, আল্লাহ পাক বলেন ফেরেশতা পাঠান, ওই ফেরেশতা এসে রূপ ফুঁকে দেয়। তারপর থেকেই কিন্তু শয়তানি শুরু করে, ব্যথা ওঠে। ওই তখন থেকে শয়তান নিয়ম, ফেরেশতা নিয়ম, শয়তান নিয়ম তখন থেকে আছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওনার আছে যে মা মিন মাউলিদিন ইল্লা ইয়াসমাহু শাইতান ইল্লা ইয়াসমাহু শাইতান, মা মিন মাউলিদিন, পৃথিবীতে এমন কোন সন্তান জন্মগ্রহণ করে না ইল্লা ইয়াসমাহু শাইতান, যে শয়তান তাকে স্পর্শ করে না। মানে শয়তান তো আগে থেকে নিযুক্ত হয়েছে, যখনই জন্মগ্রহণ করে তখন সে একটা চিমটি দেয়, খোঁচা দেয়, ইল্লা ইয়াসমাহু শাইতান, রাসূল বলছেন তখনই সে একটা খোঁচা দেয়। এই খোঁচা দেওয়ার কারণে ইল্লা সারিহা, চিৎকার করে বাচ্চাটা থেকে হওয়ার পর চিৎকার দেয়, চিৎকার দেখা যায়। ওই চিৎকারটা শুধুমাত্র শয়তানের পূজার কারণে হয়। বিধায় যে বলে অনেকে যে আযান দিবে, তো আযানটা যদিও হাদিসটা হাসান পর্যায়ে একবারে সহি না, তবু আমাদের উচিত সামনে বাচ্চাটাকে কোলে নিয়ে আযান দেবে, তাও বুঝে মানে তখন পৌঁছে যেতে হবে, কারণ কিছুক্ষণ পূর্বে শয়তান তাকে খোঁচা দিচ্ছে। তবে ইল্লা মারিয়াম ওয়াবনা, অর্থাৎ মারিয়াম এবং তার ছেলেরা, তাকে শয়তান স্পর্শ করতে পারে না, শুধুমাত্র তারা পারে। বিধায় তরুণা থাকা অবস্থায় সূরা মারিয়ামের বিস্তারিত আলোচনা আছে। হযরত ঈসা আলাইহিস সালাম বিস্তারিত কথা বলেছেন। ও দোমাতে বসে বলে ফাঁসা করে যে আমার মা এই না সেই না, আমার ভাবে নিছেন না, মানে একবার ছোট বাচ্চা, শিশু বাচ্চা। এরপরে বলছে আমি তোমাদের নবী, আমি আল্লাহর বান্দা, ঠাস করে জবাব দিতেছে, মানে অনেক বড় মানে অদ্ভুত তার নামে দেওয়া হয়েছে। এটা ওটা উদ্দেশ্য না, আলোচনা না। তো যাই হোক, আমরা আলোচনা শেষ পর্যন্ত পৌঁছে গেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, হে ঈমানদারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো জাতিকে ডাক দিলেন না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা কাউকে ডাক দিলেন না, আমরা ইমানদারকে ডাক দিচ্ছেন। অর্থাৎ আমরা মুসলমান, আমরা ইমানদার, ঈমান এনেছি, আমাদেরকে সতর্কতা স্বরূপ আবার বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু তোমরা প্রবেশ করো ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলাম প্রবেশ করো। মানে আমরা প্রবেশ করেছি, এরপর আবারও বলছেন তোমরা প্রবেশ করো। কেন? তারপরে একটা কথা বলবেন ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। এই কথাটা বলার জন্যই আল্লাহ পাক বলেন আগে কথা বলেন যে তোমরা ইসলাম পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের অনুসরণ করিও না। কেন? শয়তান পর্যন্ত নিয়ে যাবে জাহান্নামের একেবারে দাগ প্রান্ত না, একবারে জাহান্নামে ঢুকায় এরপরে সেখান থেকে দেবে। সেও তো যাবে, তাকে তো যেতে হবে, সে যাবে, তুমি বলে আসছে যে আমি যখন জাহান্নামে যাব তো আমি একা যাব, আপনার বান্দা আদম সন্তানকে আমি নিয়ে জাহান্নামে যাব, আমি একা যাব। ও তো প্রতিজ্ঞা করেই আসছে। আর আল্লাহ পাক কি করেছেন? ও যতই পাপ করে, আমার আদম বান্দা, আদম সন্তান খাইতে একবার তওবা করে, সব পাহাড় সমপরিমাণ, সাগরের খানা পরিমাণ, পুরা সাগরের ভরপুর, আকাশ থেকে জমি পর্যন্ত গুনাহে ভরপুর, ওই তওবা করে ফিরে আসার সব সম্ভব। এখানেই সে শেষ, এখানেই সে শেষ। তবে আমরা যতগুলো অন্যায় করে নেব, যদি আমাদের অনুভূতিতে থাকে যে আমি শয়তানের খপ্পরে পড়ে অথবা শয়তানের মানে সুকৌশলে আমি অন্যায়টা করেছি, তাহলে আমি ফিরবো, আমি তওবা করব। আর যদি কোনোদিন শয়তানে করিয়েছে এটা যদি আমার মাথায় না আসে, তাহলে আমি তওবা করব। যেমন বেদাতীরা বেদাত করে, কোনদিন মনে করে না এটা বেদাত, সে ভালো মনে করে, সে তওবা করবে না। তো যে কাজগুলো আমাদের মাধ্যমে ঘটছে, অনাকাঙ্ক্ষিতভাবে অন্যায় কাজগুলো ঘটছে, সেটা যদি আমার মনে হয় যে আমি শয়তান কাজ করে ফেলি, শয়তান প্ররোচনায় করে ফেলি, তাহলে আমি তওবা করব, তাহলে আমি ফিরতে পারবো। আকাশ থেকে জমি পর্যন্ত পাপ হলেও ফিরতে পারবো। হ্যাঁ, শয়তান হয়েছে, আমি চাবি দিচ্ছি, আমি করছি, তাহলে আমি ফিরতে পারবো। আর যদি মনে করি যে না শয়তান আমার মনে চাই আমি করেছি, চলতে আছে, এভাবে চলতে থাকে,
তাহলে আমি কোনোদিন কোন সময়ের জন্য তওবা করবো না, আমি ফিরে আসবো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।